আল্লাহ আল্লাহ বল মাঝি আল্লাহ আল্লাহ বল 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 পড়ে বিসমিল্লাহ মাঝি পড়ে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহ মাঝি পাক মদিনায় চল আল্লাহ আল্লাহ বল মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল মাঝি আল্লাহ আল্লাহ বল পড়ে বিসমিল্লাহ মাঝি পড়ে বিসমিল্লাহ পড়ে বিসমিল্লাহ মাঝি পাক মদিনায় চল আল্লাহ আল্লাহ বল মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল মাঝি আল্লাহ আল্লাহ বল পাক কলেমা পড়তে পড়তে নারে পাক তোলে মাঝি যে নারে পাক তোলে মদিনাতে পৌঁছতে রে নামাজ হলো গালে মাঝি নামাজ হলো গালে কলেমা পড়তে যে নারে পাক তোলে মাঝি যে নারে পাক তোলে মদিনাতে পৌঁছতে রে নামাজ হলো গালে মাঝি নামাজ হলো গালে তুমি না তো মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল মাঝি আল্লাহ আল্লাহ বল তোমার এত আশা ওইখানে গিয়ে কি কি করবে তা শুনে তো সেই নৌকায় আরো কি বলে কবি ছন্দের মাধ্যমে আছে দেখো ও শুনে ভাই নানার পাশে পড়বো নবী দোদো আমি পড়বো নবী দোদো মসজিদে নববীতে মোর ঢুকে যাবে ওযু আমার ঢুকে যাবে ওযু শুনে ভাই নানার পাশে পড়বো নবী দোদো আমি পড়বো নবী দোদো মসজিদে নববীতে মোর ঢুকে যাবে ওযু আমার ঢুকে যাবে ওযু মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল মাঝি আল্লাহ আল্লাহ বল পৌঁছে দে মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটছট করে মনে সফর হয় না আমার মনে সফর হয় না মদিনার ঘাটে তেরি আমার সয়না মাঝি তেরি আমার সয়না মনটা আমার ছটছট করে মনে সফর হয় না আমার মনে সফর হয় না মঈনুল ইসলাম করলে সফর মঈনুল ইসলাম করলে সফর পাবি পাবি রে আল্লাহ আল্লাহ বল মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল মাঝি আল্লাহ আল্লাহ বল আল্লাহ আল্লাহ বল মাঝি আল্লাহ আইয়ুব নবীর জীবনের এক করুণ ঘটনা সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা আইয়ুব নবীর জীবনের এক করুণ ঘটনা সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা
আইয়ুব নবীর জীবনের এক করুণ ঘটনা সঙ্গী সাথীরা চলে গেল থাকল রহিমা সব বিবিরা যখন চলে গেল বাচ্চা কাচ্চা মারা গেল সবকিছু যখন তছনছ হয়ে গেল বিবি রহিমা তাকে নিয়ে সেই ঘা অবস্থায় তাকে নিয়ে কি করে কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে ঘর 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 কুষ্ঠ রোগেতে আইয়ুব নবী পচে গেল গ্রামবাসীরা সব বলে দিল অন্য কোথাও যা বিবি রহিমা সাথে নিয়ে বিবি রহিমা সাথে নিয়ে অন্য গ্রামে যায় সেখান থেকেও তাড়িয়ে দিল দুর্গন্ধের জ্বালায় শেষকালে তারা শেষকালে তারা জঙ্গলেতে হলো রওনা শেষকালে তারা জঙ্গলেতে হলো রওনা শত কষ্ট সয়ে তবু আল্লাহকে ভোলে না আইয়ুব নবীর জীবনের এক করুণ ঘটনা সঙ্গী সাথীরা চলে গেল থাকল রহিমা যখন জঙ্গলে গিয়ে সেই বিবি রহিমা তাকে নিয়ে বসবাস করে তারপর কি ঘটনা হয় কবি ছন্দের মাধ্যমে আরো কি লিখছে দেখো এক নির্জন জঙ্গলে গিয়ে বেঁধেছে বাসা আল্লাহর উপরে ছিল তাদের অটুট ভরসা এক নির্জন জঙ্গলে গিয়ে বেঁধেছে বাসা আল্লাহর উপরে ছিল তাদের অটুট ভরসা খোদার জ্বালায় বিবি রহিমা যায় কাজের সন্ধানে বিবি রহিমা খোদার জ্বালায় যায় কাজের সন্ধানে লোকের বাড়িতে কাজ করে সে খাবার আনে এমন করে কিছু এমন করে কিছু সময় কাটায় তারা দেখো না আইয়ুব নবী আল্লাহর ইবাদত করতে ভোলে না আইয়ুব নবীর জীবনের এক করুণ ঘটনা সঙ্গী সাথীরা চলে গেল থাকল রহিমা সঙ্গী সাথীরা চলে গেল থাকল রহিমা একদিন বিবি রহিমা ওই বিবি রহিমা যখন কাজে যায় আর কাজ করতে যায় কাজের সন্ধানে কাজ করে কিছু খাবার আনে দুই স্বামী স্ত্রী মিলে যখন খায় তারপরে একদিন যখন কাজের খোঁজে গেল জঙ্গলেতে সেই কাজ পাচ্ছে না আর তখন একটা ইহুদির বাড়িতে গেল সেই ইহুদি বলল দেখছে যে বিবি রহিমার বড় চুল ছিল লম্বা চুল ছিল তো বিবি রহিমাকে পরীক্ষা নেওয়ার জন্য বলছে ও বিবি শোনো তোমাকে কোনো কাজ দেওয়া যাবে না কোনো খাবারও দেওয়া যাবে না যখন বিবি রহিমা বলে আমার স্বামী অসুস্থ ক্ষুধার জ্বালায় কাতর হয়ে আছে একটু খাবার দিতে হবে আমি পরে তোমাকে ফিরিয়ে দেব বলে না শোনো তোমার যে চুল আছে সেই চুলটা কেটে আমাকে দিতে হবে তবে আমি এই চুলের বিনিময়ে তোমাকে খাবার দেব তারপরে এখানে ওইখানে খুঁজে যখন কোনো কাজ পায়নি কোনো খাবার পায়নি তখন শেষকালে বিবি রহিমা সেই চুল কি করেছিল কবি ছন্দের মাধ্যমে আর কি লিখছে দেখো একদিন রহিমা কাজের খোঁজে এক মহিলার কাছে যায় খাবার কিছু দিও আমায় কাজের বিনিময় বলছে মহিলা খাবার দেব কাজের জন্য নয় মাথার চুল কিছুটা কেটে দিও দেব চুলের বিনিময় বলছে রহিমা বিবি রহিমা বলছে শোনো ও মহিলা আমার এই স্বামী অসুস্থ আর এই চুলটা ধরে ধরে আমার স্বামী উঠে বসে আর যদি আমি এই চুলটা কেটে তোমাকে দিয়ে দিই আমার স্বামী কেমন করে উঠে বসবে তাকে খাওয়াবো কেমন করে তার যত্ন কেমন করে করবো সেই বেরহম মহিলা আর কি করলো কবি ছন্দের মাধ্যমে ছেলে খর খর বলছে মহিলা বলছে মহিলা মাথার চুল ধরে বলছে রহিমা মাথার চুল ধরে স্বামী উঠতে পারে না চুলের বিনিময় খাবার নিয়ে যাচ্ছে রহিমা আইয়ুব নবীর জীবনের এক করুণ ঘটনা সঙ্গী সাথীরা চলে গেল থাকল রহিমা সঙ্গী
সাথীরা চলে গেল থাকলো রহিমা। ইবলিসের যে ধোঁকা দেওয়ার কৌশল ছিল, ইবলিস শয়তান আইয়ুব নবীকে গিয়ে অন্য রূপ ধরে আইয়ুব নবীকে বলছে, শোনো বিবি রহিমা তোমার জন্য যে খাবার আনে, এই তুমি তো একটা আল্লাহর নবী, সে কিন্তু কাজ করে খাবার আনে না। শোনো শোনো, আইয়ুব আলাইহিস সালামকে বলছে, শোনো শোনো হে নবী, আল্লাহর নবী, ওই তোমার স্ত্রী যখন কাজে যায়, কাজ করতে যায় না, সে খারাপ কাজ করে আর খাবার জোগাড় করে তোমার জন্য আনে আর তোমাকে খাওয়ায়। এই কথা যখন আইয়ুব নবী শুনলেন, তিনি রেগে গেলেন। একটা স্বামী যদি তার স্ত্রীর নামে এরকম কোনো কথা শুনে অটোমেটিক রাগ হবে, আর আইয়ুব নবী রাগ করলেন এবং বিবি রহিমাকেও সেই ইবলিস শয়তান এসে ধোঁকা দেওয়ার চেষ্টা করলো। বলে, শোনো তোমার স্বামী ভালো হয়ে যাবে যদি একটা কাজ করতে পারো, একটু মদ আর শুকরের মাংস যদি তোমার স্বামীকে খাওয়াতে পারো তাহলে ভালো হয়ে যাবে। তারপর শেষে কি ঘটনা হয় ওই ছন্দের মাধ্যমে আছে, দেখো। ইবলিস মানুষের রূপ ধরে আইয়ুব নবীর কাছে যায়, রহিমা সব কাজ করে তোমার মুখে খাবার দেয়। রহিমা আজকে ধরা খেয়ে চুল কেটেছে, তুমি খোদার নবী তোমায় হারা খাবার দিয়েছে। বিবি রহিমাকে ইবলিস এসে দিল মন্ত্রণা, বিবি রহিমাকে ইবলিস এসে দিল মন্ত্রণা। স্বামীকে মদ খাওয়ালে শুকরের মাংস দিলে মিটে যাবে যন্ত্রণা। আইয়ুব নবীর জীবনের এক করুণ ঘটনা, সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা। সঙ্গী সাথীরা চলে গেল থাকলো রহিমা।